আপনি বলে গেছেন ভালো কাজ করেছেন, আমার কাছে যারা আছে আমি টাকা দেবো, এটা আমি সেটা আপনি কি দায়িত্ব নেবেন? হ্যাঁ আমি পারবো। ব্যানের লাইসেন্স আছে? আবার বিড়ি খান, বিড়ি খাননি, বিড়ি খান। এই যে বিড়ি কি আপনার পকেটে পাইছিলেন? এদিকে আসেন। আইন করছে কি জানেন না সরকার? নামেন। বিড়ি খাইলে আমরা জেল দিয়ে দেই। সাহায্য ফোন দিচ্ছি। বিড়ি খান কতদিন? না যেটা বলবেন সঠিক বলবেন, মিথ্যা কথা বলবেন না। আপনি বিড়ি খান কতদিন? কয় বছর? 50 বছর। বিড়ি খাইলে তো জানেন যে সরকারি ট্যাক্স দেওয়া লাগে, এটা কি জানেন? জানেন বিড়ি খাইলে সরকারি ট্যাক্স দেওয়া লাগে। এটা কি বিড়ি? সোনালী বিড়ি। এক প্যাকেট বিড়ির দাম কত? বিড়ির দাম কত? 20 টাকা। 20 টাকা এক প্যাকেট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে এক দাদার বয়স ছিল, আপনার বয়স কত? 70 বছর বয়স হবে, সেই বিড়ি খায়, সেই ওনার হাতে নাতে বলছেন। আপনি কি বিড়ি কি আপনার পকেটে আমি রাখছি না আপনি দিচ্ছেন আমাকে? আপনার পকেটে আমি পাইছি, আপনি রাখছেন আমি রাখছি। আপনার পকেটে হাতে নাতে একদম ধরছি বয়স করলো, বুঝছেন? বিড়ি খায়, আমি কি করবো স্যার? আমাদের সাথে আটেন, আমাদের সাথে আটেন, কোনো কথা না, আমাদের সাথে। স্যার কয় বছর জেল দিব? কয় বছর দিব স্যার? দেখতেছি এই ওই যে বিড়িটা রাখেন তো। এখন এই বিড়ি যে খান, বিড়ি খাইলে ক্যান্সার হয়, এটা কি জানেন? বিড়ি খেলে ক্যান্সার হয়, সেটা কি জানেন? হ্যাঁ, আবার খান আবার হাসতেছেন। আসেন আমাদের সাথে, এখন গাড়িতে নিয়ে যাবো। স্যার বিড়ি থানায় নিয়ে যাবো? তবে বিড়ি সই আসেন। স্যার কয় বছর জেল দিবে? একটু কমাই টুমাই দেন। বিড়ি থানা জমা দিতে হবে, দেখা দিতে হবে, বিড়ি দেখা। ওদের উপরে স্যারকে দেখাতে হবে। কয় বছর দিব? 8 বছর দিবেন, 8 বছর। না স্যার 5 বছর দিয়ে দেন। এরকম মায়া মমতা দেখাচ্ছেই তো আপনি আসামিগুলো এরকম ছাই ছাই দিচ্ছেন। আসেন গাড়িতে আসেন। না না না, ওই কথাগুলো না না না, আমরা আসামি হাতে হাতে পাই ছেড়ে দিব। বিড়ি খাইছে, বিড়ি বিড়ি খেলে যাদের বয়স 50 উপরে তাদের তো এমনি জানে বিড়ি খেলে ক্যান্সার হয়, তাদের ধরে নিয়ে যাবে। গরিব মানুষ, গরিব মানুষ। বিড়ি খাওয়া বারণ করে না কেউ? বিড়ি খেলে ক্যান্সার হয়, এটা জানেন? বুঝতে পারি নাই। পাঁচ না গাড়ি করবেন, ব্যান আমাগুলো নিয়ে আসতেছে। আসেন আসেন আমাদের সাথে আসেন, কিচ্ছু করার নাই। ব্যান বাড়ি তুলে তো আপনি পরে পালাবেন। আমরা তো জেল দিয়ে দিচ্ছি। সারাদিন কয়টা ইনকাম করছেন? তোমরা কেউ ব্যানটা নিয়ে এসো তো। ব্যান নিয়ে বাড়িতে যায়, আমরা জেলে দিই। থানা নিয়ে যাবো। 5 বছরই দেন, বুঝছেন? গাড়িতে রাখেন তো। আপনার কয় ছেলে ভাই? বিড়ি কি করলেন? এই যে বিড়ি, এখন শুনেন, এই যে বিড়ি খান, এক প্যাকেট বিড়ির দাম কত? 20 টাকা। প্রতিদিন এক প্যাকেট বিড়ি লাগে। হ্যাঁ, এক প্যাকেট বিড়ি যদি প্রতিদিন লাগে, 30 দিনে কয় প্যাকেট বিড়ি লাগে? 30 প্যাকেট। 30 দিনে কয় টাকা যায়? 600 টাকা। 600 টাকা 30 দিনে গেলে এক মাসে 600 টাকা যায়। বছরে কয় টাকা যায়? 7200 টাকা। 7200 তো এভারেজে 8000 টাকা যায়। এই টাকা দিয়ে যদি আপনি অন্য একটা কাজে লাগান, আপনার কাজে আসবে। এই বিড়ি খাইলে ক্যান্সার হয়, বুঝছেন? এই ক্যান্সার হয়, এটা তো আমরা এটা মুক্ত করতে সরকার এটা ভালো উদ্যোগ নিচ্ছে। এটা ভালো উদ্যোগ নিচ্ছে, এটা খুব ভালো, ভালো উদ্যোগ নিচ্ছে। ভালো হয়ে যাচ্ছে, বুঝছেন? এই কারণে এই মিনাস সে তো এই কথা এখন বলে নাই, বলছে বলে দাও এই কথা বলে না। আমরা তো আইছি, সে তো আসতেছে, আমরা তো আইছি তাকে। আমি তো আপনারা পার্সেন্ট ছাড়িয়ে দেবেন তো ভাই। কবে ছাড়িয়ে দিবেন? তখন ছাড়িয়ে দেবেন, এই ফের ছাড়িয়ে দেবেন। আচ্ছা সাবধান। ওই আপনাকে কেন দাদা
আপনাদের সব গরিব মানুষ বুঝছেন না, গরিব মানুষ আসলে সেরকম ছেলে পেলে খবর নাই না। ছেলে ফেলে নাই, ভ্যান চালায় আছে। বয়স কত, আজকে ইনকাম কত হয়েছে, ইনকাম ওই জন্য কাছে যা আছে, কত হয়েছে আমি তো সেরকম ইনকাম কত ওই সামনে 300 টাকায় কি চলে? গাড়ি আপনার কাজ নাই, ও আছে। আসসালামু আলাইকুম স্যার। বউ আছে কাজ হ্যাঁ বলেন। স্যার ওই যে ওই বিড়ি তো খাইছে হাতে নাতেই ধরছি বুঝছেন, এখন সে ভুল শিখে যাচ্ছে আর খাবে না, এখন ওই অল্প একটু কমাই দেওয়া যায় না সিস্টেম করে, বয়স তো দেখি কমাই দেওয়া যায়নি। এই যে এই থানায় মনে দিয়ে মামা দিচ্ছি পুরা আপনাকে, এই থানায় গরিব মানুষ। আচ্ছা স্যার একটু কমাই দেওয়া যায় না, ই করেন 6 মাস দিয়ে দেন, 6 মাস তো দেখছি কি দিয়ে দেবেন। সব এখন 9 মাস দেন কি সমস্যা, 9 মাস দিয়ে 9 মাস বসে বসে খাতে পারি। নাকি স্বীকার করছে যে খাবে কি খাবে না এটা স্বীকার করছে? খাবার আমি কাকা বলতেছি তার শুনে না, এরকম তো বলেই, চোর চুরি করলে তো মনে করে পয়সা বলে যার করবে না। মানে বয়সটা শেষ, বয়সটা শেষ, ওনারা 6 মাস জেল দিতে হবে। 6 মাস ঠিক আছে স্যার, বয়সটা গাড়িতে আসেন, আপনার 6 মাস দিয়ে দিচ্ছি জেল। গাড়িটা আমার বাড়িতে আছে, হ্যাঁ গাড়িটা বাড়ি গাড়ির পাশে এই যে বাড়ি রেখে যাচ্ছি। কারণ পারে আছে দিলে দিলাও দুই দিন অনেক ই করে আর ই করে আসলে আমি বউ আছে করে, বউ আছে। তারপরে হ্যাঁ আছে বউ, মানে সেটা একটা চালু নাই নিয়ে বউ 87 কি নিষেধ করতে পারে না এই বিড়ি খেলে, তো বিড়ি খেলে ক্ষতি হয়, ক্যান্সার হয়। আপনি বলে গেছেন ভালো কাজ করেছেন, আমার কাছে যা আছে আমি টাকা দেবো, এটা আমি সেটা দিতে পারবেন? আপনি কি দায়িত্ব নেবেন? হ্যাঁ আমি পারবো। আচ্ছা আপনি ই করেন, বিড়ি কি খাবে না? আবার খাবে না স্যারের সামনে বিড়ি ছিঁড়ে ফেলান, বিড়ি ছিঁড়ে ফেলান আমার সামনে, হ্যাঁ বিড়ি ছিঁড়ে না। ছিঁড়ে ফেলান, দাঁড়ান। না, আপনি ছিঁড়ে আপনি ছিঁড়বেন। ইনি ছিঁড়ে। আবার আসতেছেন নিয়ে, ও দেখছেন আবার তুলে নেবেন। আবার ফুটে খাবেন। এই বিড়ি উনি না, দাঁড়ান। জেল দিয়ে দিব, কোনো কথা নাই, আপনার জেল এই দিব। নিবি আর করছে এই বিড়ি উনি কুটি দিয়া খাবে দেবেন না। স্যারের সামনে ছিঁড়ে ফেলান, স্যারের সামনে ছিঁড়ে ফেলান, ছিঁড়ে ফেলা দিন, ছিঁড়ে ফেলা দিন। ফেরাজ দিছি, ফেরাজ দিছি, ফেলা কিন্তু কুটি খাওয়া যাবে না। এই করেন, শপথ পড়েন, এদিকে আসেন। শপথ পড়েন, শপথ পড়েন, শপথ পড়েন, এবার বাদ দেন। পশ্চিম কোনটা? এই দেখেন নামাজ কালাম পড়েন। মানুষ আজকে বললে কালকে দুটি নামাজ কালাম পড়তে হবে। শপথ পড়েন, শপথ পড়েন। আরে পড়েন। আরে আমার যাবে সেটা শোনেন। আরে চলেন, সাথে নিয়ে যাবো, কোনো কথা নাই, 1 ফুট ছাড় নাই, 1 সেকেন্ডও ছাড় দিব না। বলেন, এইভাবে হাত দেন, হাত দেন, এইভাবে হাতটা দেন, এইভাবে হাত দেন, এইভাবে বলেন যে আর কোনোদিন বিড়ি খাবো না। বাপ খাইছে, দাদা খাইছে, আমি আর খাবো না। যদি খাই, যদি খাই বলেন, বলেন কোনোদিন খাই, যদি কোনোদিন খাই, আমার বউ আমি নিজে খাই। হ্যাঁ বাচ্চারা একটু সরো। আর কোনোদিন যদি খাই বলেন, আসলে খাই, তাহলে আমার বউ আমি নিজে খাই। বলেন আমি নিজে খাই। আর কোনোদিন বিড়ি খাবেন না। যদি খান ওইদিন কিন্তু আপনার ধরে নিয়ে যাবো, ড্যাম ট্যাম সব আটকাই থাকবো। এদিকে আসেন, আসেন, আমি শুনে ভিতরে ঢুকেন। আপনার আবার তো 1 মাসের জন্য একটু আমাকে দেখাইতে হবে, ভিতরে ঢুকে 1 মাস খাইতে চলে আসবেন ভিতরে জায়গাতে বসে। ভাই আপনার 60 টাকা দিয়ে দিলেন, আমার বাড়ি তো কথা বলে আমাদের দামটা বাড়িয়েছি, দামটা বাড়িয়েছি, আমি নাম নিতে শুনেন, 1 মাস জেল দিয়ে দিচ্ছি, আমার বাড়ি 1 মাস জেল খাইতে চলে আসবেন। সাদা শিখছে আমার চালু না, বুঝতে পারছেন চলেন, কি নেবো না, আপনি কি বলেন? কথা একটা একবার কি একবার দিয়ে আচ্ছা, আপনার কথা মতো দিলাম। শুনেন, বাজার সদাই করছেন? সেরকম চাউল আছে করে কতটুকু? চাউল আছে কতটুকু? সত্যি কথা বলবেন। সত্যি করে চাল কিনে খাই না, করে খাই দেয়। চাল কিনে খাই না। তাই আমার নিজের সমাজ আছে, ওই দামটা খাইলে ভালো আছে। আমি ভাবছিলাম কি যে এনারে 5000 টাকা দিব, 1 বছর চাইল দিব, ঠিক আছে? থাক উনি ভাই আপনি সাইডে দিবেন এটাই চাইলে দিয়েছি, তারপর 1 বছর চাইল দিয়ে দিই। চাইল কি কিনে খাওয়া লাগে? চাইল কিনে খাওয়া লাগে না, লিখে না খায়? খাইছি না না কিনে খান? খাটে পাটে খাই দেখলি বোঝেন না স্যার, দেখলি বোঝেন না স্যার। আপনি যদি দেখা তাহলে আপনি কি বলেন, চাইল দিব আর টাকা পয়সা কিছু দিব নাকি এমনি ছেড়ে দিব? তুমি যদি না খাও সেই ক্ষেত্রে আমি দায়িত্ব নেব। তুমি আমি খাবো না, সেই ছিল না, আমার আর কি। ওই সামনে পড়ো অন্তর ছাড়া তুমি খাওয়া পরে তো আমারও সাথে জেলে থাকতে হবে। খাইয়ে করে ভালো আছে, এই তো। টাকা নিয়ে গিয়ে জমি খাত নাই, ওই বাকি টাকা করি। মাঠে এমনি মাঠে জমি টমি আছে? না, দামটা ঘরে খাই, আপনার ফাটলে দাম করি। 1 বছর চাইল দিয়ে দিয়েছে। আমি আর আপনি এই ভালো কথা দিলাম, বুঝলেন? বিড়ি আর খাবেন না, ঠিক আছে? ঠিক আছে আমি বলবানি অথবা বাড়ি তারা আপনি বিড়ি খেয়ে না ভাই সম্মান আচ্ছা, আমরা কোন জেলার মধ্যে? এটা কোন জেলা?
এই করে এই আর জীবনে তুমি দেখি না তোমার সাইডে যারা খাবে তাকে বলে মাফ করে দিছি কিন্তু ঠিক আছে ঠিক আছে আপনার জন্য মাফ পাইছে একমাত্র আপনার জন্য না ঠিক আমরা আছে কাউকে ছাড়ি নাই কিন্তু ঠিক আছে না ঠিক আছে যাও আর দ্বিতীয়বার তুমি দেখি না দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এক একটি শেয়ার মনে করবো 1 কোটি টাকা। দেখি কতজন মানুষ এই ভিডিওটা শেয়ার করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।